প্রিয় শিক্ষার্থী, আমরা যদি প্রতিদিনের কাজকর্মগুলো ইংরেজিতে বলতে পারি তাহলে দেখবেন ইংরেজিতে কথা বলা আপনার জন্য খুবই সহজ মনে হবে, যার কখনোই ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি আমরা একদম সকাল থেকেই শুরু করি। যেমন আই গেট আপ 6 o'clock, আমি 6টায় ঘুম থেকে উঠি। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আই গেট আপ মানে হচ্ছে ওঠা, 6 o'clock মানে সকাল 6টার দিকে। আমি যদি বলি সকাল 6টা তাহলে এখানে বসাবো আমরা ইন দ্য মর্নিং। দেন আফটার দ্যাট মানে তারপরে আই গো আউট ফর এ ওয়াক, তারপর আমি হাঁটতে বের হই। আফটার দ্যাট তারপরে আই গো আউট মানে আমি বাইরে বের হই, ফর এ ওয়াক মানে হাঁটতে। এক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যেমন ব্যবহার করি আফটার দ্যাট, হাউএভার, অ্যান্ড, অফেন, এগুলো যদি আমরা কথার ভিতরে ব্যবহার করি দেখবেন যে আপনার কথাটা বলতে শ্রুতিমধুর হচ্ছে এবং শুনতে ভালো লাগে। তো যেমন অফেন, ইউজুয়ালি, জেনারেলি যদি না বলি তাহলে এটা কিন্তু শ্রুতিমধুর হয় না। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে আমরা অ্যান্ড, আফটার দ্যাট এগুলো ব্যবহার করব। দেন আমরা কি করি, আই কাম ব্যাক হোম আফটার অ্যান আওয়ার মানে আমি বাইরে হাঁটতে বের হওয়ার পরে 1 ঘন্টা পরে আমি কি করি, বাসায় ফিরি। তো আমরা এটা এভাবে বলবো, যেমন আই কাম ব্যাক হোম আফটার অ্যান আওয়ার মানে আমি 1 ঘন্টা পরে বাসায় ফিরি। এরপরে দেন আই ওয়াশ মাই ফেস, আমি মুখ ধুই। ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করি। তো দেন মানে তারপরে, আই ওয়াশ মাই ফেস আমি কি করি, মুখ ধুই, এবং ব্রাশ মাই টিথ এবং আমি দাঁত ব্রাশ করি। বাসায় ফিরে আসার পরে আমি মুখ ধুই। দেন আই ওয়্যার মাই স্কুল ইউনিফর্ম অ্যান্ড কম্ব মাই হেয়ার, তারপরে আমি স্কুল ড্রেস পরি। আই ওয়্যার মাই স্কুল ইউনিফর্ম হচ্ছে আমি আমার স্কুল ড্রেস পরি, অ্যান্ড এবং কম্ব মাই হেয়ার আমার চুল আঁচড়াই। কম্ব মানে হচ্ছে চুল আঁচড়ানো, মাই হেয়ার। দেন আই ওয়্যার মাই স্কুল ইউনিফর্ম অ্যান্ড কম্ব মাই হেয়ার, তারপর আমি স্কুল ড্রেস পরি এবং চুল আঁচড়াই, এভাবে বলতে পারেন। তারপরে হচ্ছে অ্যাট দিস টাইম কল মি ফর ব্রেকফাস্ট, অ্যাট দিস টাইম মাই মাদার্স কলস মি ফর ব্রেকফাস্ট, এ সময় আমার মা সকালে খেতে ডাকেন মানে সকালের নাস্তা খেতে ডাকেন। আমরা এভাবে বলতে পারি, যেমন অ্যাট দিস টাইম কলস মাই মাদার ফর ব্রেকফাস্ট, এই সময় আমার মা সকালে খাবার খেতে ডাকেন। তারপরে আমরা যেটা করি, আই গো দ্য ডাইনিং রুম ফর ব্রেকফাস্ট, তারপরে আমি ডাইনিং রুমে যাই খাবার খেতে। আই গো দ্য ডাইনিং রুম আমি ডাইনিং রুমে যাই, ফর ব্রেকফাস্ট মানে সকালের খাবার খেতে আমি ডাইনিংয়ে প্রবেশ করি। আই গো টু দ্য ডাইনিং রুম ফর ব্রেকফাস্ট, আপনি এভাবে বলতে পারেন, আই গো টু দ্য ডাইনিং রুম ফর ব্রেকফাস্ট, আমি ডাইনিং রুমে সকালে খাবার খেতে যাই। দেন আই ইউজুয়ালি ইট ব্রেড, জুস অ্যান্ড এগ, আমি সচরাচর রুটি, জুস এবং ডিম খাই। আই ইউজুয়ালি মানে হচ্ছে সচরাচর, ইট ব্রেড মানে রুটি খাই, জুস অ্যান্ড এগস আমি সচরাচর রুটি, জুস এবং ডিম খাই। আই ইউজুয়ালি ইট ব্রেড, জুস অ্যান্ড এগস। আফটার দ্যাট মাই স্কুল স্টার্ট অ্যাট 10 AM, আমার স্কুল শুরু হয় 10টায়। মাই স্কুলস মানে আমার স্কুলে স্টার্ট শুরু হয় অ্যাট 10 AM, এখানে আমাদের সময়ের পূর্বে অ্যাট বসে, অ্যাট হচ্ছে প্রিপোজিশন, তো আমাদের এখানে অ্যাট বসাতে হবে। আমরা এভাবে বলতে পারি, মাই স্কুল স্টার্ট অ্যাট 10 AM মানে আমার স্কুল 10টায় শুরু হয়। দেন মাই প্যারেন্টস মানে আমার বাবা মা ড্রাইভ মি টু স্কুল, আমাকে বাবা মা স্কুলে নিয়ে যায়। মাই প্যারেন্টস আমার বাবা মা ড্রাইভ মি টু স্কুল, আমাকে বাবা মা স্কুলে নিয়ে যায়। এরপরে আমরা বলবো, এভাবে বলতে পারি, যেমন আই গো টু স্কুল বাই বাস মানে আমি কিভাবে স্কুলে প্রবেশ করি। আই গো টু স্কুল বাই বাস, আই গো টু স্কুল মানে আমি স্কুলে যাই, বাই বাস আমি বাস দ্বারা স্কুলে প্রবেশ করি। আই গো টু স্কুল বাই বাস আমি স্কুল বাসে যাই। আমার স্কুল আমার বাসা থেকে বেশি দূরে নয়। ইটস নট ফ্যার অ্যাওয়ে ফ্রম মাই হাউস, এটা আমার বাসা থেকে বেশি দূরে নয়। ইটস নট ফ্যার অ্যাওয়ে ফ্রম মাই হাউস মানে এটা আমার বাসা থেকে বেশি দূরে নয়।
ইটস নট মানে এটা নয়, ফ্যার ওয়ে মানে বেশি দূরত্ব, ফ্রম মাই হাউস মানে আমার বাসা থেকে, ইটস নট ফ্যার ওয়ে ফ্রম মাই হাউস এটা আমার বাসা থেকে বেশি দূরে নয়। তারপরে আমি বলবো মাই স্কুল ফিনিশড অ্যাট 1 o'clock আমার স্কুল একটায় শেষ হয়। মাই স্কুল ফিনিশড অ্যাট 1 o'clock মানে আমার স্কুল একটার দিকে শেষ হয়। মাই স্কুল ফিনিশড অ্যাট 1 o'clock আমার স্কুল একটার দিকে শেষ হয়। তারপরে আমি আফটার কামিং মাই হোম মানে আমার বাসায় আসার পরে, আই টেক শাওয়ার মানে আমি গোসল করি, শাওয়ার মানে হচ্ছে গোসল করা, অ্যান্ড পুট মাই ক্লথ অন তারপরে আমি আমার পোশাক পরি। আফটার কামিং মাই হোম আফটারের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাই এখানে হচ্ছে আফটার কামিং। তো আফটার কামিং মাই হোম আমার বাসায় আসার পরে, আই টেক শাওয়ার মানে আমি গোসল করি, অ্যান্ড পুট মাই ক্লথ অন বাসায় আসার পরে আমি গোসল করে পোশাক পরিধান করি। তারপরে দেন আই টেক লাঞ্চ মানে আমি দুপুরের খাবার খাই। দেন মানে তারপরে, আই টেক লাঞ্চ মানে আমি দুপুরের খাবার খাই, তারপর আমি দুপুরের খাবার খাই। এরপরে আপনি বলতে পারেন আফটার ইটিং মাই লাঞ্চ আই টেক সাম রেস্ট, দেন আই গো আউটসাইড ফর প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন মানে আমি বিকালবেলা বাহিরে বের হই ক্রিকেট খেলার জন্য। তো এরপরে আই কেম ব্যাক মাই হোম অ্যান্ড ইটিং মাই ডিনার দেন আই গো টু স্লিপ। তো এভাবে কিন্তু আপনি প্রতিদিনের কাজকর্মগুলো খুব সহজেই ইংরেজিতে বলতে পারেন, আর এভাবে বলতে পারলে ইংরেজি আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে আশা করি।